মাননীয় স্পিকার, কথায় কথায় ওনারা গণভোটের গণরায়ের কথা বলেন। আমিও অনেকবার এই সংসদে এই বিষয়ে বক্তব্য দিয়েছি, আমরা অনেকেই দিয়েছি। তারা একটা আদেশের কথা বলে যে শপথ তো নেওয়া হয় নাই, আদেশ মানা হয় নাই। মাননীয় স্পিকার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য 2025-এর সম্ভবত নভেম্বরের 11 বা 13 তারিখ হবে একটা আদেশ জারি করা হলো। সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। এই আদেশের কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না, কোনো রাজনৈতিক সমঝোতা ছিল না। এই আদেশটা অনেকটা মার্শাল ল অর্ডারের মতো আদেশ জারি করা হয়েছে, যে আদেশটা জারি করার রাষ্ট্রপতির কোনো এখতিয়ার ছিল না। সেই আদেশের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য 4টা প্রশ্ন দিয়ে দেওয়া হলো, তার উপরে বলা হলো গণভোট হবে। গণভোটটা আমরাই চেয়েছিলাম জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য, একটা আইনি ভিত্তি তারা দাবি করেছিলেন। আমরা বললাম জনগণের কাছে যাই, তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায় কি চায় না সেই প্রশ্নটা আমরা রাখি। গণভোট হতে পারে, আইনি ভিত্তি রচনা হবে, সার্বভৌম জনগণের ক্ষমতা হিসাবে আমরা সেই জুলাই জাতীয় সনদ যারাই সংসদে যাবে তারা বাস্তবায়ন করতে তারা বদ্ধপরিকর থাকবে। এটা ছিল আমাদের প্রস্তাব। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক সমঝোতাবিহীন দূরভিসন্ধিমূলক একটা প্রতারণা করা হয়েছে। সেটার নাম হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। গণভোট হলো, আমরাও বলেছি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণ হ্যাঁ ভোট দিন। আমরা তো আছি সেই জায়গায়, এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আমরা বললাম আসুন আমরা সংবিধান সংশোধন কমিটি করি, বিশেষ কমিটি করি, আপনারাও আসুন, আমরা সবাই মিলে কথা বলি, আপনাদের কি কি বক্তব্য আছে সেটা আমরা এখানে নেই। কিন্তু তারা সংশোধন চায় না, সংস্কার চায়। সংস্কারের জন্য তারা আবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন কয়েকজন, সবাই নিতে পারেননি। তাদের মধ্যে অনেকেই আছে যারা শপথ নেওয়ার সুযোগ হয়নি, পরবর্তীতে যারা ইলেক্ট হয়েছে বা নমিনেটেড হয়েছে সংরক্ষিত আসনে। তখন মাননীয় স্পিকার, প্রশ্ন জাগে, কিছু লোক সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, যেটা আমরা এখনো বলি তখনও বলেছি, যার কোনো বিধান বাংলাদেশের সংবিধানে নাই। এই সংবিধান মেনেই তো সবাই নির্বাচনে গিয়েছে, এই সংবিধান অনুসারেই তো আমরা সবাই এখানে শপথ নিয়েছি, এবং এই সংবিধান অনুসারে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই সংসদ অধিবেশন আহ্বান করেছে, প্রথম অধিবেশন, এবং এই সংসদে এসেই তিনি ভাষণ দিয়েছেন, সবাই তার উপর আলোচনা করেছেন। এই সংবিধান মেনেই কিছুদিন আগে মহামান্য রাষ্ট্রপতির যে নির্বাচন হলো, সেই নির্বাচনে এখানে সবাই মিলে ভোট দিয়েছে, মহা উৎসবে দিয়েছে, এবং তার শপথ গ্রহণ হয়েছে। এই সব কিছুতেই সংবিধান ঠিক আছে। মাননীয় স্পিকার, খালি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে অবৈধভাবে শপথ নিয়েছে, এইখানে এসেই তাদের মহাগণ্ডগোল, বাকি সবই ঠিক আছে। যাই হোক, গণভোটের কথা বলে এটা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য তারা যে আহ্বান জানাচ্ছে, আমরা বলেছিলাম যদি আপনাদের কোনো প্রস্তাব থাকে সংবিধান সংশোধনীতে, সেই কমিটিতে আসুন। আজকে আবার এটা নিয়েও প্রশ্ন তুললেন তিনি, মাননীয় বিরোধী দলীয় নেতা। তিনি বললেন এখানে সংবিধান সংশোধনের বিশেষ কমিটি হয়েছে কিনা, বিশেষ শব্দটা লেখা হয়েছে কিনা পরীক্ষা করা দরকার। মাননীয় স্পিকার, আমি কিছু বললে তো বলবে যে উনি শিক্ষকতা করছেন, আজকেও বলেছেন। এখন কেউ যদি নিজেকে ছাত্র মনে করে, আমি কি করতে পারি? যাই হোক, সংবিধান সংশোধন বিশেষ কমিটি সংসদের, এটা যেমন বিশেষ কমিটি, আজকে যেটা সংশোধিত করেছেন আর একটা বিশেষ কমিটি, ওইটাও বিশেষ কমিটি। এই বিশেষ কমিটি গঠনের বিধি তো আছে 266-এ, এবং প্রত্যেকটা বিশেষ কমিটির টার্মস অফ রেফারেন্স ওখানে উল্লেখ থাকতে হবে যে জন্য এই বিশেষ কমিটি করা হলো। সেইখানে টার্মস অফ কন্ডিশন লেখা আছে জাতীয় সংসদের 266 অনুসারে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি, তার টার্মস অফ রেফারেন্স হচ্ছে সংবিধান সংশোধনের জন্য রিপোর্ট প্রণয়ন কর। এখন এগুলো বললে বলবে যে আমি মাস্টারি করছি। মাননীয় স্পিকার, আমরা আহ্বান জানাবো মাননীয় বিরোধী দলের নেতা এবং সকল বিরোধী দলের সদস্যদের, এই সংসদকে আমরা জীবন্ত রাখি, ভাইব্রেন্ট করি, সমস্ত আলাপ আলোচনা এখানেই করি, এবং সামান্য বাহানায় যেন আমরা কথায় কথায় ওয়াক আউট না করি। এতে লাভ কার হবে জানি না, কিন্তু ক্ষতি হবে ডেমোক্রেসির। তবে এটা নিশ্চিত বলতে পারি
এই সংসদকে যদি আমরা কার্যকর করতে না পারি তাহলে গণতন্ত্রে বারবার হোঁচট খাবে, এবং তারা যদি সেটা চায় তাহলে ইতিহাস তাদেরকে দায়ী করবে। আমরা এখানে বিরোধী দল, সরকারি দল সবাই মিলে সমস্ত ইস্যুতে আলাপ আলোচনা করে এখানে আইন প্রণয়ন করে তারপর আমরা বাংলাদেশটাকে সুষ্ঠুভাবে ডেমোক্রেটিক দ্বারাই চালাতে চাই। এটাই ছিল জুলাইয়ের অভ্যুত্থানের আমাদের প্রত্যাশা, আমাদের শহীদের প্রত্যাশা। মাননীয় স্পিকার, আমি আর বিশেষ কিছু বলবো না। আজকে আইন প্রণয়ন পদ্ধতির মধ্যে উত্থাপন আছে বিলগুলো, সময় অনেক হয়ে গিয়েছে। আমার মনে হয় আমরা আইন প্রণয়ন কার্যাবলীর জন্য এগিয়ে যাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এর আগে শেষ করার আগে বিরোধী দলের সদস্যদের এবং মাননীয় বিরোধী দলের না থাকে, যদিও তারা এখানে নেই, আহ্বান জানাবো, আসুন বাংলাদেশের জনগণের সামনে আমরা এমন একটা পার্লামেন্ট উপস্থাপন করি যে পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল এখানেই বাহাস করবে, এখানেই আমরা তর্ক বিতর্ক করব, এখানেই আমরা সমাধান করব।